নমস্কার। ইনস্টাগ্রামে আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান বা ইনস্টাগ্রাম আইডিতে যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটার পরবর্তীতে আবার একটা অন্য মোবাইল নাম্বার রাখতে চান, কীভাবে একটা মোবাইল নাম্বার ইনস্টাগ্রামের আইডির চেঞ্জ করা যায়, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, প্রথমে আপনি ইনস্টাগ্রাম অ্যাপসটিকে অন করবেন। অন করার পরে যেই প্রোফাইলটায় আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাইছেন সেই প্রোফাইলটাকে লগইন করবেন। লগইন করার পরে এখানে এই যে প্রোফাইল লোগোটা আছে নিচের দিকে ডান দিকের কোণে, এই প্রোফাইল লোগোটার উপরে টাচ করবেন, ছোট্ট মতন যে প্রোফাইল ছবিটা আছে টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে আপনার প্রোফাইলটা শো করবে এইভাবে। তো এখান থেকে আপনি দেখুন ডান দিকে ওপরে কোণে এই যে 3 লাইনটা দেখতে পাচ্ছেন, এই 3 লাইনটায় টাচ করবেন। টাচ করার পরে দেখুন আপনার সামনে এই যে এরকম অপশান আসবে, পুরো পেজটা আসবে। তো এখানে দেখুন সবার উপরে অ্যাকাউন্ট সেন্টার বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অ্যাকাউন্ট সেন্টার অপশানটার উপরে আবার টাচ করবেন। টাচ করার পর দেখুন আপনার এইভাবে পেজটা ওপেন হবে। তো এখানে দেখুন এই নিচের দিকে দেখুন পার্সোনাল ডিটেলস বলে যে অপশানটা দেখাচ্ছে না, এই পার্সোনাল ডিটেলস বলে যে অপশানটা, ওইখানে আবার টাচ করবেন, ওইটাকে ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন এখানে আপনার সবার উপরে এই ঘরের মধ্যে দেখুন সবার উপরে কন্ট্যাক্ট ইনফো বলে যে লেখা আছে, এখানে আপনার এখন যে মোবাইল নাম্বারটা আছে সেটা কিন্তু শো করছে যদি অ্যাড করা থাকে। তো এখানে আপনি কন্ট্যাক্ট ইনফো অপশানটায় টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে এই যে মোবাইল নাম্বারটা আছে, জাস্ট এই মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চাইছেন, তাহলে এই যে নিচে দেখুন নীল কালারে অ্যাড নিউ কন্ট্যাক্ট বলে যে অপশানটা আছে, এই অ্যাড নিউ কন্ট্যাক্ট অপশানটায় টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে দুটো অপশান দিয়েছে, ওপরে অ্যাড মোবাইল নাম্বার, নিচে অ্যাড ইমেল অ্যাড্রেস। তো আপনি যদি চান ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে, তাহলে এখান থেকে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন। যেহেতু আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করাবো তার জন্য এই দেখুন উপরে অ্যাড মোবাইল নাম্বার, এই অ্যাড মোবাইল নাম্বার অপশানটায় টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে এই যে এন্টার মোবাইল নাম্বার, এই ঘরের মধ্যে এন্টার মোবাইল নাম্বার বলে যে লেখাটা আছে, এখানে আপনার মোবাইল নাম্বার এখন যে মোবাইল নাম্বারটা রাখতে চাইছেন সেটা এখানে এন্টার করে দেবেন। তো আমি এখানে মোবাইল নাম্বারটা এন্টার করে দিলাম। মোবাইল নাম্বারটা এন্টার করার পরে দেখুন নিচের দিকে আপনার যদি একই নাম্বার দিয়ে ফেসবুক থাকে বা একই আইডিটা ফেসবুকও লগইন আছে, ইনস্টাগ্রাম লগইন আছে, তাহলে দুটো শো করবে। আপনি যদি ইনস্টাগ্রামে শুধু মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে চান, তাহলে এখানে দুটো ঘরের মধ্যে ইনস্টাগ্রামটাকেই শুধু সিলেক্ট করবেন, ফেসবুক আইডিটা সিলেক্ট করার দরকার নেই। তাহলে এখানে ইনস্টাগ্রাম আইডিটা যখন সিলেক্ট করবেন, করার পরে এই দেখুন নিচে নেক্সট অপশান আছে নীল কালারে, এই নেক্সট অপশানে টাচ করবেন। টাচ করার পর জাস্ট একটুখানি ওয়েট করবেন। ওয়েট করার পরে দেখুন এখানে এন্টার কনফার্মেশন কোড, দেখুন এখন যে নাম্বারটা দিয়েছেন এই নাম্বারের মধ্যে ইনস্টাগ্রামের তরফ থেকে 6টা 6 ডিজিটের একটা কোড আসবে। এই কোডটা কিন্তু এই ঘরটার মধ্যে এন্টার করতে হবে। তো আপনি আপনার হিসাব মতন হোয়াটসঅ্যাপের মধ্যে কিন্তু এই কোডটা ওরা পাঠাবে। আপনার যেই নাম্বারটা এখন দিচ্ছেন ওই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে, হোয়াটসঅ্যাপের মধ্যেই কোডটা পাঠাবে। তো আপনি এখানে কি করবেন, হোয়াটসঅ্যাপ থেকে ওই কোডটা কপি করে নিয়ে এসে এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে হোয়াটসঅ্যাপ থেকে কপি করে নিয়ে এসে বসিয়ে দিচ্ছি। দেখুন যখন কোডটাকে বসিয়ে দেবেন, আমি বসিয়ে দিচ্ছি, আপনি যখন বসিয়ে দেবেন, দেওয়ার পর দেখুন এখানে এই নিচে নীল কালারে নেক্সট বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পর জাস্ট একটুখানি লোডিং নেবে, একটু সময় নেবে। তো জাস্ট আপনি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড ওয়েট করে যাবেন। দেখুন ওয়েট করার পরে দেখুন এখানে আপনার প্রোফাইলের নামটা দেখিয়েছেন ওপরে, আর নিচেই দেখুন ক্লোজ বলে যে লেখাটা আছে, এখানে এই ক্লোজ লেখাটার উপরে টাচ করে দেবেন। টাচ করার পরে দেখুন এখানে এই যে আপনার আগের যে মোবাইল নাম্বারটা ছিল সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ হয়ে দেখুন এখন যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার ইনস্টাগ্রামের মোবাইল নাম্বারটা খুব সহজেই চেঞ্জ করে নিতে পারেন। যাক, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্যে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।